ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়। রাজকোট টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে আজ চতুর্থ দিনে এসে 434 রানে হারিয়ে দিল ভারত। বন্ধুরা, কালকে তৃতীয় দিন শেষে কিন্তু আমি বলেছিলাম যে ভারতকে মিনিমাম 500 রান করতে হবে। সেখানে ভারত আজকে কী করলো? 556 রান করলো আর ইংল্যান্ডকে টার্গেট দিল 557, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে একটু কঠিন ছিল। আজকে চৌথ দিনের শুরুতেই কিন্তু শুভমান গিল 91 রানে আউট হয়ে যায়, রান আউট হয়ে যায় কুলদীপ যাদবের একটা ভুলের জন্য। খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে যশস্বী জয়সওয়াল ব্যাক টু ব্যাক ডাবল 100, 214 রান। আমরা এর আগে বাইজাকেও তাকে 200 করতে দেখেছি। এই 22 বছর বয়সে বিরাট কোহলির রেকর্ড কিন্তু সে ছুঁয়েই ফেললো। এর আগে বিরাট কোহলি একবার করেছিল আমার মনে আছে, আর আজকে ব্যাক টু ব্যাক ডবল যে সেঞ্চুরি সে করলো, ট্যালেন্টটা কিন্তু গোটা দুনিয়াকে দেখিয়ে দিল। ওদিকে সারফরাজ, সে কিন্তু ডেবিউ ম্যাচে ব্যাক টু ব্যাক দুটো ইনিংসে 50 করলো। আজকে 68 রানের একটা অসাধারণ ইনিংস আমরা দেখতে পেলাম। ওভারঅল ভালো ব্যাটিং পারফরমেন্সের কারণে ভারত তাদেরকে ইংল্যান্ডকে 557 রান টার্গেট দিল, যেখানে ইংল্যান্ড বাসবল ক্রিকেট খেলতে গিয়ে এটা কি করলো? 122 রানে অল আউট, 434 রানের বড় হার। তারা কি এটা পচাতে পারবে কোনো দিন? তারা তো ইংরেজ, তারা কিন্তু পচাতে পারবে না বন্ধুরা। তারা কিন্তু জীবনেও এই টেস্ট ম্যাচটা ভুলতে পারবে না, যে টেস্ট ম্যাচটা আজকে দেখালো। 556 যে রান, সেই রানটা ইংল্যান্ড করতে গিয়ে আমরা কি দেখতে পেলাম? দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার 5 উইকেট। জাডেজার সামনে কিন্তু কেউ টিকতেও পারলো না। হঠাৎ রবিচন্দ্রন অশ্বিনের দেখো তোমরা হয়তো অবাক হতে পারো, আমিও অবাক হয়েছিলাম প্রথমে। সে কিন্তু তৃতীয় দিন কালকে ছিল না, আজকে আবার তার বাড়ি থেকে কামব্যাক করে আজকে আবার ম্যাচ খেলে 1 উইকেট। কুলদীপ যাদব 2 উইকেট, জসপ্রীত বুমরা 1 উইকেট। ওভারঅল ব্যাটিংয়ে তো ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু বোলিংয়ে এত ভালো পারফরমেন্স করবে? 434 রানে তাদেরকে হারিয়ে দিল বন্ধুরা। ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েই গেল। আমরা ওদিকে জয়সওয়ালের কথা বলি। জয়সওয়াল রেকর্ড করলো অল্প, সবথেকে কম বয়সে 22 বছরের ডবল সেঞ্চুরি টেস্টে ব্যাক টু ব্যাক। ওদিকে আমরা যদি সারফরাজের কথা বলি, দুটো ইনিংসে ডবল 50, তারও কিন্তু একটা রেকর্ড। আমরা যদি কথা বলি জয়সওয়ালের 6 মারার রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু থেকে গেল, যে একটা সিরিজে সবথেকে বেশি 6 মারার রেকর্ড জয়সওয়ালের নাম কিন্তু হয়ে গেছে অলরেডি। এখনও 2টো ম্যাচ বাকি আছে। রাজকোট টেস্ট ম্যাচটা আমরা জিতবো, কিন্তু এত বড় মার্জিনে জিতবো কখনোই আশা করিনি। অবশ্যই তৃতীয় বা চতুর্থ দিনের শেষে বা পঞ্চম দিনে এসে 500 রানের মতো বড় রান করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু উইকেট যেহেতু স্পিন ট্র্যাক, তৃতীয় দিন শেষে চতুর্থ দিনের যখন লাঞ্চের পরে উইকেটটা এমনভাবে ঘুরবে, ইংল্যান্ডও হয়তো কখনো আশা করিনি। এই যে 434 রানের বড় মার্জিনে ইংল্যান্ড হারলো আজকে তৃতীয় টেস্ট ম্যাচটা রাজকোটে, ইংল্যান্ড কিন্তু কখনোই ভুলবে না। ইতিমধ্যেই 5 ম্যাচ টেস্ট সিরিজে বন্ধুরা আমরা 2-1 এগিয়ে গিয়েছি, আর মাত্র 2টো টেস্ট বাকি আছে, যার মধ্যে একটা জিতলেই কিন্তু আমরা সিরিজটা জিতে যাব। আর এর পরের টেস্ট ম্যাচটা কোথায় জানো? মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে।